আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্ষমতা পাইলে বা ক্ষমতায় গেলে আর কথা বলার সুযোগ দিলেই মানুষ যেন স্বৈরাচার হয়ে যায়। তখন কি বলছে, কাকে বলছে, কেন বলছে, ওইগুলো নিজের উপর প্রয়োগ হচ্ছে কি না, বা এগুলোর জন্য নিজেই অপরাধী হয়ে যাচ্ছে কি না, বা এগুলোর জন্য নিজের উপরেই কেন প্রযোজ্য হচ্ছে কি না, এই বিষয়গুলো মানুষ তখন বুঝতে পারে না বা বুঝতে চায় না। রিফাত রশিদ সমন্বয়ক, এনসিপির একজন নেতা, জুলাই গণঅভ্যুত্থানে যার ভূমিকা ছিল, এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক মেবি, তিনি বলেছেন যে কাল সাহেব আওয়ামী লীগ বিশ্বাস করবেন না, সুযোগ পাইলেই সবল দেবে। এখন ঘটনা হলো, এই আওয়ামী লীগ মানে কি এই দুদিনের দল? এটা আপনি মনে করেন তারা মানে বাংলাদেশের যত আওয়ামী লীগ আছে সবাই তো আর অপরাধ করেনি। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ, তাদের এখন উচিত হবে কি তাহলে সব কিছু সার্টিফিকেট গুটায়ে এনসিপি, জামাত আর বিএনপিতে যোগদান করা। রিফাত রশিদ সাহেব সেই স্বাধীনতা যুদ্ধের আগ থেকে স্বাধীনতা 69, 66, 52 ভাষা আন্দোলন, 90, মানে এমন কোনো আন্দোলন নেই যে আন্দোলনে এই আওয়ামী লীগের ভূমিকা নেই। শুধু 2009 থেকে 24 পর্যন্ত যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর জন্য আওয়ামী লীগকে আপনারা বা বাংলাদেশের মানুষ বা আমরা স্বৈরাচার, ফ্যাসিজম, এসব শব্দগুলো, ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করছি। তো এই যে গৌরবান্বিত ইতিহাস, এই ইতিহাসের আর এতদিন ধরে তিলে তিলে করে যে দলটা গড়ে উঠল, এত বড় একটা দল, সেই দলের ভুল ভ্রান্তি, ত্রুটি এগুলো তো থাকবে। এবং যারা বড় ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত তারা অপরাধী, কিন্তু যারা ওই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত নয় তাদের কি হবে? আপনি ধরে নেন 71-এর গণহত্যার সাথে জামাতকে সকলেই টানাটানি করে, তারা কি রাজনীতি ছেড়ে চলে গিয়েছে? তাদের তো আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে বিচার হলো, তারপরে তারা আপনার তাদের দলকে আওয়ামী লীগ নিষিদ্ধ পর্যন্ত করলো। হ্যাঁ, যেভাবে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন সেইভাবে তো নিষিদ্ধ করলো। এবং এই জুলাই গণ অভ্যুত্থানে আইন করেই তো নিষিদ্ধ করছিল, তখনও তো আইন ছিল, এখন আইন। তো এই গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি ভূমিকা এবং গুরুত্ব রেখেছে কারা? ওই জামাত শিবির। কালকেও তো একজন বললো যে তারাই পরিকল্পনা করেছে, 12-13 বছর ধরে পরিকল্পনা করে। জামাতের এক বড় মাপের নেতা দেখলাম কালকে এটা বলছে যে 12-13 বছর ধরে পরিকল্পনা করে আমরা আপনার আওয়ামী লীগের সরকারকে হটিয়েছি, মানে উনিই বলছে। এবং অ্যালং উইথ আপনার সার্জিস, হাসনাত, এরা তো বরাবরই বলে তাদের সবচেয়ে বড় সহযোদ্ধা হলো জামাত শিবির। এখন ঘটনা হয়েছে কি, এবং বেনিফিশিয়ারি মানে বর্তমান সময়ে সবচেয়ে বেনিফিশিয়ারি ওই জামাত শিবির। তারা আপনার মনে করেন 71-এর পরে তাদের অবস্থান বাংলাদেশে কী ছিল, রাজনীতিতে কী ছিল ভূমিকা, জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে তাদের রাজনীতি করার সুযোগ দিয়েছিল। এর আগে তো তাদের রাজনীতি করার সুযোগই ছিল না, তাদের নেতাকর্মীরা তো সব বিদেশ ছিল। এই এখনকার মতো আওয়ামী লীগের মতো সব পাকিস্তানে ছিল বা অন্যত্র ছিল, তাই না? ওই যে গোলাম আজম সাহেব, ওনারাও তো বিদেশ ছিলেন। তো ওনারা কি সেই আশা ছেড়ে দিয়েছেন না রাজনীতি ছেড়ে দিয়েছেন? 75-এর পরে আওয়ামী লীগের শেখ হাসিনা সহ আরও অনেকেই বিদেশে ছিলেন, তার রাজনীতিকে ছেড়ে দিয়েছেন, মানে না নতুন করে আবার মোড় নিয়েছেন? এই যে 13-14 বছর বা 17 বছর বিএনপি নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে বা হামলা মামলার শিকার হয়েছে, তারা কি রাজনীতি ছেড়ে চলে গিয়েছে? সোনার চাংড়া, বোঝো, কিন্তু কী বোঝো না তাই বোঝো না। বিষয়টা হয়েছে এরকম, যাই হোক, আমি বলছি না যে আওয়ামী লীগের যারা অপরাধী তারা রাজনীতি করুক। এই যে সরকারও তো সাহসিকতার সাথে বলতে পারছে না। সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের যেখানেই যায় একটা কথাই বলে যে আমরা আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করিনি, সাময়িকভাবে তাদের কার্যক্রম স্থগিত করেছি। সাহসিকতার সাথে তো বলে না। বিশ্বের সকলেই এই যে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করেছে, এটা নিয়েও বিশ্বের সকলেই তাদের উপর প্রেশারাইজ করতেছে বা ক্রিয়েট করতেছে। তা আপনাদের এনসিবির বক্তব্য অনুযায়ী বা এনসিবি এবং জামাত, বিএনপি কখনোই বলে না যে আওয়ামী লীগকে আর কখনো ফিরতে দিবে না।
ওই ধরনের বক্তব্য তারা আর দেয় না, কারণ তারা রাজনীতির প্রেক্ষাপট বলতে তারা ইতিহাস জানে। আমি যতটুকু বললাম এটুকু ভাবলেও তো বোঝা যায় যে জামাতকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ, তার মানে কি সে একেবারে চিরতরে নিষিদ্ধ হয়ে গিয়েছে? সেই জামাতই তো আপনার আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতিটা করেছে, বা আওয়ামী লীগের পতনের জন্য তারা সবচেয়ে বেশি ভূমিকাটা রেখেছে, তাই না? যদিও বিএনপিকে ফিল্ড তৈরি করেছে, বিএনপিও ছিল, কিন্তু মানে ওই মিডিয়াতে ক্রেডিট দাবি করার বিষয়টাই আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন কথা হলো, তাহলে আওয়ামী লীগের কি উচিত যে আওয়ামী লীগ দল নিশ্চিহ্ন করে দিয়ে ওই যে আপনাদের দলে এসে এনসিপিতে এসে ভোট দেবে, জামাতে এসে ভোট দেবে, তারপরে আপনার বিএনপি ভোট দেবে, অন্য অন্য রাজনৈতিক দলকে ভোট দেবে, এরকম নাকি? মানে রাজনীতি আপনারা বুঝছেন, মানে অনেকটাই বুঝছেন, বোঝা গেছে, কিন্তু কি বুঝছেন আমি নিজেই বুঝি না। আপনারা বা মানে ওরা যে স্টাইলে দমন, এই যে একটু আগে একটা রিপোর্ট দেখলাম, এক ব্যবসায়ীকে মানে এক ব্যবসায়ীর নামে 6 মামলা, অথচ সে ব্যবসায়ী নিরীহ ব্যক্তিত্ব, কখনোই কোনো রাজনীতি করেনি, আমি বিএনপি জামাত কোনো রাজনীতি করিনি, কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। ওই যে ব্যবসায়ী মানুষ অর্থবিত্ত আছে, মামলা দিলেই তো মনে করেন তার কাছ থেকে টাকা খাওয়া যাবে, ওই মামলা বাণিজ্য। তাহলে এগুলো কি মানে চলছে না? তা আপনি যে বললেন যে আওয়ামী লীগ হলো কালসাপ, সবল দেবে, সুযোগ পাইলেই সবল দেবে, তাদেরকে বিশ্বাস করবেন না। তা কেউ তো আর বলছে না যে বিশ্বাস করেন। এখন কথা হলো, রাজনীতিতে সবল দেওয়া দেবে চলবেই, এটাই স্বাভাবিক, কারণ কেউ সুযোগ পাইলে কাউকে ছাড়ে না। অ্যান্ড এর মানে এই নয় যে আপনি একেবারে মনে করছেন যে তাদেরকে নিশ্চিহ্ন করে দেবেন, কারণ পৃথিবীর ইতিহাসে দেখা গিয়েছে যারাই নিশ্চিহ্ন করতে গিয়েছে তারাই একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এই যে আজ আওয়ামী লীগ জামাতকে একেবারে ব্যান্ড করে দিয়ে মনে করেন তাদের অস্তিত্ব বিলীন করতে, যে আজ আওয়ামী লীগ বাংলাদেশে আর নেই, মানে বাংলাদেশে আওয়ামী লীগের যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস আর নেই। সুতরাং এসব চিন্তাভাবনা করে ছোটো ভাই কোনো লাভ নেই। হ্যাঁ, আপনার এই সরকারই দেখবেন ওই ওদেরকে সিপাহি পড়ে চাপে পড়ে ফেরত নিয়ে আসতেছে, ওদেরকে ফেরত নিয়ে আসা লাগবে না। ওই যে এই গোলাম মাওলা রনি সেদিন বলছে, যদি নিরপেক্ষ সুন্দর নির্বাচন দিতে যান তাহলে দিল্লিতে যে হাসিনার সাথে সমঝোতা করে এসে নির্বাচন দেন। উনি কি বলছে আমি জানি না, ওইটা বোঝারও মানে আমি যেটুকু বুঝছি সেটুকু বুঝছি। হ্যাঁ, এবং আপনি বা মানে বাংলাদেশকে এভাবে করে সাইজ করতে পারেন না। আপনারা যে ধরনের মেন্টালিটি ক্রিয়েট করতেছেন বা অনেক কিছু করে ফেলবেন, এটা মানে এটা হলো এটা ধ্বংসাত্মক দিকে যাওয়া সম্ভব, কিন্তু একটা গণতন্ত্রের দিকে, একটা সুন্দর দেশের দিকে যাইতে হলে আপনাকে ছাড়ের রাজনীতি করতে হবে। আপনাকে সবাইকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। দোজ হু আর গিলটি দে উইল বি পানিশড, বাট দোজ হু আর নট গিলটি, হু আর ইনোসেন্ট, ইউ হ্যাভ টু গিভ এ স্পেস টু ডু পলিটিক্স। এই কাজগুলো যদি আপনারা না করতে পারেন তাহলে আপনাদের কি হবে? আপনারা ওই জেলাও সেই খুদু। আপনারা বর্তমান সময়ে অধিকাংশ লোকগুলো বলছে যে সেই স্বৈরাচারের কোনো অংশে কম কোনো কিছু বাংলাদেশের মানুষ দেখছে না। দোজ হু আর ইনভলভ ইন পলিটিক্স, মানে তারা শুধু স্যাটিসফাইড, কারণ দে আর গেটিং অপরচুনিটিস ইন দ্য অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ, তারাই শুধু স্যাটিসফাইড। বাট যারা জেনারেল পিপল তারা কিন্তু এই বিষয়টা নিয়ে মোটেও মানে খুশি নন, কারণ তারা খুব বেশি চেঞ্জ দেখছে না। কারণ প্রতিনিয়ত যে পরিমাণ আপনাদের দলের নেতাকর্মীরাই করছে এবং দলের উদ্ধত নেতাকর্মীদের বিরুদ্ধে যে চাঁদাবাজি এবং বিভিন্ন নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে আপনাদের করছে, যেমন এই যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দুদকের কাছে চিঠি পাঠাচ্ছেন যাতে করে দুদক থেমে যায়। তাহলে আপনারা খুব বেশি ভালো সার্ভিস দিচ্ছেন বলে মনে হয় না, যে আপনাদের ওই বেটার সার্ভিস পেয়ে মানুষ সেই স্বৈরাজ শাসককে ভুলে যাবে। একটু বেটার সার্ভিস দেন, দেখবেন তাহলে আর বলা লাগবে না, এমনি মানুষ সরে যাবে। কিন্তু কথা হলো, বেটার সার্ভিস না দিয়ে আওয়ামী লীগের মতন দমন নিপীড়ন সার্ভিস চালু করতেছেন, এটা মানে বাংলাদেশের জন্য ক্ষতিকর, আপনাদের জন্যও ক্ষতিকর, সকলের জন্যই ক্ষতিকর। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।